স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন আলোচনা করব কিছু মনোপলি স্টক নিয়ে। মনোপলি স্টক, এটা জানেন, মনোপলি স্টক হচ্ছে এদের হচ্ছে একচেটিয়া ব্যবসা রয়েছে, এদের কম্পিটিটর নেই, কেউ নেই, এ হচ্ছে একচেটিয়াই হচ্ছে মার্কেটে ব্যবসা করে যাচ্ছে। তাহলে মনোপলি স্টকগুলোর এটা মাথায় রাখবেন যে এদের ফান্ডা, এদের প্রফিট মার্জিনটা খুব ভালো গ্রো করে, ঠিক আছে, যেহেতু এদের কম্পিটিটর মার্কেটে নেই। সেই মনোপলি স্টকগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই মনোপলি স্টক যখনই আপনারা কিনবেন, এটা মনে রাখবেন এটা অনেকটাই রিস্ক ফ্রি। মনোপলি মানে যেহেতু যে সে মার্কেটে একাই রাজ করছে, সেই কারণে হচ্ছে এখানে রিস্ক ফ্যাক্টরটা অনেকটাই কমে যায় ইনভেস্টরদের ক্ষেত্রে। তাহলে মনোপলি স্টক আপনাদের আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট হচ্ছে মনোপলি স্টক নিয়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বিএসসি। বিএসসি মানে কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ। জানেন বোম্বে স্টক এক্সচেঞ্জ, এর আর কোনো এক্সচেঞ্জ নেই যে মনোপলি। আরেকটা আছে, সেটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তো ইজ লিস্টেড নয় স্টক এক্সচেঞ্জে। তাহলে সেই কারণে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু একটা মনোপলি ব্যবসা। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এটা হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন। ডিটেলসে আর যাচ্ছি না, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে যে মনোপলি ব্যবসা এ হচ্ছে এই সেক্টরে। বোম্বে স্টক এক্সচেঞ্জ এই প্ল্যাটফর্মে হচ্ছে যখন শেয়ার কেনা বেচা হবে, বোম্বে স্টক এক্সচেঞ্জ এই ফ্লোরেই হচ্ছে বেচা কেনা করা হবে। তাহলে হচ্ছে এটা একটা মনোপলি ব্যবসা। আর এনএসসি ইন্ডেক্স হচ্ছে, এনএসসি বা যেটা নিফটি বলা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সেটা কিন্তু এখনও লিস্টেড না। সেই কারণে হচ্ছে বিএসসি হচ্ছে মনোপলি ব্যবসা। এটা কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এটা কিন্তু ভুললে হবে না। তাহলে এইগুলো পরপর আপনারা মাথায় রাখবেন, তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে মনোপলি ব্যবসাগুলো কী কী, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিন্তু রিটার্ন কিন্তু আরও খুব ভালো দিচ্ছে। এইগুলো কিন্তু মাথায় রাখবেন। তারপরে মনোপলি ব্যবসার মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে সিডিএসএল। সিডিএসএল মানে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সিকিউরিটি এক্সচেঞ্জ। সেন্ট্রাল ডিপোজিটরি মানে হচ্ছে আপনারা যে স্টক কিনছেন সেটা হচ্ছে সিডিএসএলের আন্ডারে হচ্ছে ডিপোজিট থাকে, ঠিক আছে, ডিজিটাল মাধ্যম। আগে সার্টিফিকেটের মাধ্যমে হতো, এখন ডিজিটালি জমা থাকে। সেটা কোথায় জমা হয়? সিডিএসএলের মারফত জমা হয়। এনএসডিএল আছে আর সিডিএসএল আছে। এনএসডিএলটা এখনও লিস্টেড নয়, সিডিএসএলই হচ্ছে লিস্টেড। যেরকম ওই বললাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বোম্বে স্টক এক্সচেঞ্জের মতন, তাহলে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর হচ্ছে ওইদিকে হচ্ছে ন্যাশনাল না, সিডিএসএল আর এনএসডিএসএলের মধ্যে হচ্ছে কি সিডিএসএলটাই হচ্ছে লিস্টেড। তাহলে সিডিএসএল হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে এটাও একটা মনোপলি ব্যবসা। তার কারণ কি, যতগুলো ব্রোকারেজে, যতগুলো ব্রোকার হাউস আছে, যত ব্রোকার হাউস আপনার বলতে পারেন, অ্যাঞ্জেল ওয়ান আছে, জিরোধা বলতে পারেন, আপস্টক বলতে পারেন, শেয়ার খান বলতে পারেন, এরকম অনেক প্রচুর ব্রোকারেজ কোম্পানি আছে। প্রত্যেকে কিন্তু সিডিএসএলের এখানেই কিন্তু ডিপোজিটারি হিসাবে তাদের কিন্তু শেয়ারগুলো রাখে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এ হচ্ছে মনোপলি ব্যবসা, এর ধারে কাছে কিন্তু এখনও পর্যন্ত কেউ নেই। এনএসডিএল আছে, সে কিন্তু এখনও লিস্টেড নয়। তাহলে বিএসসি হচ্ছে মনোপলি, আর হচ্ছে সিডিএসএলও কিন্তু মনোপলি। এইগুলো কিন্তু ভুললে হবে না। যখনই আপনার মনোপলি ব্যবসায় যদি আপনার চুজ করে নিতে পারেন, তাহলে আপনারা ভাববেন যে আপনাদের ব্যবসা ফান্ডাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং ওখান থেকে কিন্তু আপনার রিস্কটা অনেক গুণে কমে গেছে। আরেকটা হচ্ছে মনোপলি ব্যবসা। তারপরে আছে 3 নম্বর, যেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রি। পিডিলাইট মানে আপনারা জানেন ফেভিকল, ফেভিকুইক। এটারও যদি ম্যাক্সিমাম আপনারা চার্ট প্যাটার্ন দেখেন, তাহলে একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন আপনারা ফলো করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, পিডিলাইট হচ্ছে ফেভিকল, ফেভিকুইক, ডক্টর ফিক্সিট, এগুলোর নাম শুনেছেন যে এগুলো হচ্ছে এদের হচ্ছে ব্র্যান্ড। তাহলে পিডিলাইট, আমরা যখন ফেভিকল, ফেভিকুইক বুঝি, ফেভিকল, ফেভিকুইকের সাবস্টিটিউট আর আপনারা কিন্তু ভেবে উঠতে পারবেন না কে আছে, জানেনও না, আপনি ফেভিকল আর ফেভিকুইক বলেই এটা চালান। তাহলে এটাও একটা মনোপলি ব্যবসা। এদেরও কিন্তু রিটার্ন কিন্তু খুব ভালো আছে। এদেরও হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। তারপরে যেটা আছে পিডিলাইটের পরে যেটা আছে, পিডিলাইট হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে যেটা আপনাকে বললাম বিএসসি আর সিডিএসএল হচ্ছে, এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার। এরা হচ্ছে সার্ভিস, যে স্টক এক্সচেঞ্জের সার্ভিস প্রোভাইডার সিডিএসএল, এবং বিএসসি হচ্ছে ফ্লোর। আর যেই ফ্লোরে হচ্ছে কেনাবেচা হচ্ছে ওটা হচ্ছে ফ্লোর। আর সিডিএসএল হচ্ছে ডিপোজিটারি, যেখানে হচ্ছে ডকুমেন্টস হিসাবে জমা থাকছে, আগে সার্টিফিকেট থাকে, সিডিএসএল এর সব আপনাদের শেয়ারগুলো সব জমা থাকে এইটা। আর সাথে সাথে যেটা বললাম পিডিলাইট হচ্ছে কেমিক্যাল সেক্টরে একটা লার্জেস্ট বড় ব্লু চিপ কোম্পানি। আরেকটা হচ্ছে কি, আরেকটা মনোপলি কোম্পানি আছে, সেটা হচ্ছে ব্রিটেন
ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এও কিন্তু মনোপলি কোম্পানি, এরও ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখলে বুঝবেন, খুব ডিসেন্ট একটা চার্ট প্যাটার্ন রয়েছে। ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি কিন্তু খুব বড় কোম্পানি, এবং ব্রিটানিয়া ছোটো থেকেই আপনারা শুনবেন ব্রিটানিয়া, বিস্কিট মানে কি, বিস্কিট মানে ব্রিটানিয়া, আর সাবস্টিটিউট অনেক কোম্পানি আছে, কিন্তু বিস্কিট মানেই আমরা মানে চোখ কান বুঝে ফার্স্ট হচ্ছে আমরা প্রেফার করবো ব্রিটানিয়া, সেই হিসাবে কিন্তু ব্রিটানিয়া হচ্ছে মনোপলি, এটা কিন্তু মাথায় রাখবেন। যাকে জিজ্ঞাসা করেন বিস্কিট মানে ব্রিটানিয়া, কিন্তু অনেক কোম্পানি আছে কম্পিটিটার, কিন্তু ব্রিটানিয়ার ধারে কাছে কেউ নেই, কারণ ব্রিটানিয়া হচ্ছে একটা ব্লু চিপ কোম্পানি, ব্রিটানিয়াও কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এইভাবে কিন্তু আপনাদেরকে মানে জেনে নিতে হবে, যে বুঝে নিতে হবে যে মনোপলি কোম্পানিগুলো কী কী, তাহলে হচ্ছে অনেকটা রিস্ক ফ্রি। আরেকটা মনোপলি কোম্পানি কি, সেটা হচ্ছে ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এরও ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন, এটাও হচ্ছে ডিসেন্ট। ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ কি, এখানে হচ্ছে এনার্জি মানে কি, পাওয়ার সেক্টরগুলো এখানে আদান প্রদান হয়, যেরকম হচ্ছে পাওয়ার সেক্টরের মধ্যে কেনাবেচা বলতে কি, যেরকম আপনার বিএসসিদের মধ্যে যেরকম হচ্ছে শেয়ার কেনাবেচা হয়, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচা হয়, যে কোনো কোম্পানির শেয়ার কেনাবেচা করছেন, এইখানেও কিন্তু এইটাও একটা কিন্তু ফ্লোর, এটাও একটা প্ল্যাটফর্ম, এইখানে কিন্তু পাওয়ার কেনাবেচা হয়, এক কোম্পানি পাওয়ার প্রোভাইড করছে, আরেক কোম্পানি পাওয়ার কিনছে, ঠিক আছে। তাহলে এই ফ্লোরে হচ্ছে পাওয়ার কেনাবেচার সেক্টর, যেরকম ওখানে শেয়ার কেনাবেচার সেক্টর হচ্ছে বিএসসি এনএসসিতে, আর এই ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ এই একটা ফ্লোর, এই ফ্লোরে হচ্ছে পাওয়ার কেনাবেচা হয়, এটাও মনোপলি, এর কিন্তু আশেপাশে আর কেউ নেই, কিন্তু এই ফ্লোরে কিন্তু হচ্ছে একচেটিয়া কিন্তু বিজনেস করে যাচ্ছে, এটাও কিন্তু বেশি দিন লিস্টেড হয়নি, এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এইভাবে আপনারা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলোকে চেষ্টা করবেন চুজ করা, তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন। তারপরের কোম্পানি আছে, সেটা হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসির আপনারা নাম শুনেছেন, আইআরসিটিসি হচ্ছে একটা মনোপলি কোম্পানি, এটা হচ্ছে রেলের সেগমেন্টকে একটা বিলং করছে একটা কোম্পানি আইআরসিটিসি। আইআরসিটিসিরও হচ্ছে একটা মনোপলি ব্যবসা, যেটা হচ্ছে এদের ব্যবসাটা কী আছে। আচ্ছা, ফার্স্ট আগে বলি, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হচ্ছে ডিসেন্ট রয়েছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন, এও মনে করি যে আইআরসিটিসি সেগমেন্টে ক্যাটারিং কেউ নেই, শুধু হচ্ছে আইআরসিটিসি হচ্ছে ক্যাটারিং এরা প্রোভাইড করছে, সাথে সাথে হচ্ছে আপনারা এদের জল, রেল নীরের নাম শুনেছেন, যে রেলের যে রেল নীর আছে, যে ওয়াটার, মিনারেল ওয়াটার, এরাই হচ্ছে মনোপলিভাবে করছে। ই রেল টিকেটিং আছে, যে ই রেল টিকেটিংয়ে হচ্ছে মানে এরা প্রোভাইড করছে, ঠিক আছে। তার মানে এগুলো এই সেগমেন্টের মধ্যে হচ্ছে এরা পুরো মনোপলি ব্যবসা অবলম্বন করছে, এবং বিভিন্ন ট্রেনে ট্রাভেলম ট্যুরিজম যে করছে, এছাড়া আইআরসিটিসি ক্রুজের সাথে বিভিন্ন মানে কম্বিনেশন করেছে, এয়ার টিকিট, তারপরে বাসের টিকিট, সবগুলো হচ্ছে আইআরসিটিসি এখন পাঞ্চ করে নিয়েছে, যে এই আইআরসিটিসি থেকে এখন অ্যাভেলেবেল হচ্ছে ফ্লাইটের টিকিটও পাবেন, ক্রুজের টিকিটও পাবেন, এবং আপনার বাসের টিকিটও পাবেন, ঠিক আছে। তার মানে এরা হচ্ছে এক্সপ্যান্ড করেছে। তাহলে এটা মাথায় রাখবেন যে আইআরসিটিসিও হচ্ছে একটা মনোপলি ব্যবসা, আইআরসিটিসির কিন্তু ধারে কাছে আর কোনো ব্যবসা নেই, দাঁড়ায়নি। এই কোম্পানিগুলো কিন্তু মাথায় রাখবেন মনোপলি। তাহলে এই মনোপলি ব্যবসার মধ্যে কী কী আছে, পিডিলাইট, ব্রিটানিয়া, আইএক্স, আইআরসিটিসি, সিডিএসএল, বিএসসি, তাহলে এই কোম্পানিগুলো হচ্ছে মনোপলি কোম্পানি। এই কোম্পানিগুলো অনেকটা রিস্কি, আপনার চার্ট প্যাটার্ন দেখেই বুঝতে পারছেন ডিসেন্ট চার্ট প্যাটার্ন আছে, এগুলো লস হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু এই সেক্টরে এই রাজা, এর প্রতিপক্ষ বলে কেউ নেই, এই নিজে রাজ করছে, নিজের ব্যবসা করছে। এই সব মনোপলি কোম্পানিগুলো একটা জিনিস মাথায় রাখবেন, রিস্ক অনেকটা কমে যায় এবং এদের প্রফিটেবিলিটি বেশি থাকে। তাহলে এইভাবে আপনারা মনোপলি এই কোম্পানিগুলোকে চুজ করতে পারেন, দেখতে পারেন, র্যাডারে রাখতে পারেন। এটা মানে রেকমেন্ডেশন দিচ্ছি না যে আপনাকে কিনতেই হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এগুলো জানতে হবে, হ্যাঁ এগুলো মনোপলি স্টক আছে, মনোপলি স্টকে দেখবেন যে হ্যাঁ মনোপলি স্টকে এদের পারফরমেন্স কেমন আছে, এদের ফান্ডামেন্টালস দিকগুলো কেমন আছে, এগুলো বিচার করবেন। বিচার করার পরে দেন যদি আপনার মনে হয় না কোম্পানিগুলো সুটেবল আছে, যে নেওয়ার উপযুক্ত আছে, তাহলে আপনারা নিতে পারেন। যে আমি বললাম বলে গিয়ে আপনারা কিনে নিলেন, একদম ভুল। আমি কিন্তু কাউকে রেকমেন্ড করছি না, জাস্ট আপনি বললাম যে মনোপলি স্টক এগুলো, এই স্টকগুলো হচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং এবং যে যার সেক্টরে মনোপলিভাবে একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে। এদের ইন ফিউচার মানে ব্রাইট ফিউচার রয়েছে এদের গ্রোথটা আরও আগামী দিনে আরও ভালো থেকে ভালো আছে, যেহেতু এদের কাছে কোনো কম্পিটিটর নেই। এদের প্রফিটেবিলিটি কিন্তু আরও যত দিন যাবে তত প্রফিট এরা আরও কিন্তু গ্রো করবে, আরও রেভিনিউ গ্রো করবে, এদের আরও গ্রোথ কিন্তু আরও ভালো আছে, যেহেতু এদের কোনো কম্পিটিটর নেই। এরা হচ্ছে একচেটিয়া ব্যবসা করে যাবে, এরা প্রফিট করে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ।